শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রেজিস্টার ইউর ডিটেলস অপশনে ক্লিক করে দাও। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মাঠ পাস করলেই বন বিভাগের চাকরি, পুরোপুরি পার্মানেন্ট, পুরোপুরি সরকারি চাকরি। অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, মোট কথা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। বেতন কিন্তু প্রত্যেক মাসে 56,900 টাকা পেয়ে যাবে। অনলাইনে এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। আজকের ভিডিওতে পুরো ডিটেলসে বলা হয়েছে কারা কারা কীভাবে আবেদন করবে। সম্পূর্ণ নিজেদের ফোন থেকে তোমরা অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু আবেদনটি করে নাও। তো আজকের ভিডিওতে অবশ্যই সবার আগে আমরা ফর্ম ফিল আপ কীভাবে করবো সেই বিষয়টা দেখে নেব। নিজেদের ফোন থেকে আমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবো, তারপরে কিন্তু আমরা দেখে নেব যে কি কি ডিটেলস লাগছে। তোমরা জানো যে অবশ্যই শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু এখানে সবাই অল ইন্ডিয়া থেকে ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। তো চলো, প্রথমে কি করতে হবে, অবশ্যই তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এটার লিঙ্ক আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ঠিক আছে? লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই পেজটাতে চলে আসবে। এখানে আসার পর তোমরা একটু নিচে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ অন গোয়িং অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এই মুহূর্তে কোন ফর্ম ফিল আপটি চলছে। দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য গ্রুপ সি অ্যান্ড মজদুর, ঠিক আছে? যেখানে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগটি করা হবে, ঠিক আছে? এবারে চলে আসি, তোমরা এই যে দেখতে পাচ্ছ ডান দিকে একদম ওপরের দিকে একটু মাঝামাঝি এখানে 3 লাইন দেখতে পাচ্ছ। এখানে তুমি ক্লিক করে দাও। এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ হোম বা নোটিশ, ঠিক আছে? নোটিশ পাবলিশ হয়েছে। অ্যাপ্লাই বলে অপশনটাতে তুমি ক্লিক করো। অবশ্যই আমরা কিন্তু ফর্ম ফিল আপের ডিটেলস দেখে নেবো, পুরোপুরি ডিটেলস দেখে নেবো। তার আগে শুধুমাত্র তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। তো আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ, খুবই ভেরি ইনফরমেটিভ বিষয় হচ্ছে কি টেক্সট বুক। অবশ্যই তোমরা যারা কম্পিটিটিভের অ্যাসপিরেন্ট আছো, এমন কেউ নেই অল ওভার ইন্ডিয়া থেকে যে টেক্সট বুকের নাম শুনেনি। তো আজকে কিন্তু টেক্সট বুকের একটা বিশাল পরিবর্তন চলে এসেছে। হ্যাঁ, জিরো প্ল্যাটফর্ম ফি। এক নাম্বার হচ্ছে জিরো প্ল্যাটফর্ম ফি, নো এক্সট্রা চার্জেস। আগে কি হতো, তোমাদের টেক্সট বুকে তোমরা যখন পাস কিনতে তোমাদের কিন্তু প্ল্যাটফর্ম ফি লাগতো। এখন আর সেই প্ল্যাটফর্ম ফি তোমাদের লাগবে না, একদম টোটালি ফ্রি তোমরা কিন্তু পেয়ে যাবে। নাম্বার 2 এ কি হচ্ছে, ওয়ান পাস ফর অল এক্সামস। তোমরা যদি একটা পাস কিনো সমস্ত এক্সাম তোমরা ক্র্যাক করতে পারবে। আগে হতো কি, তোমাদের পাস প্রো থাকতো, পাস প্রো ম্যাক্স থাকতো, এবার পাস এলাইট থাকতো, কিন্তু এখন সমস্ত কিছু এক হয়ে গেছে। যেখানে তুমি ওয়ান পাসে পেয়ে যাবে কি, এসএসসির জন্য প্রিপারেশন নিতে পারবে, ইউজিসি নেটের জন্য প্রিপারেশন নিতে পারবে, ইউপিএসসির জন্য প্রিপারেশন নিতে পারবে, আরআরবির জন্য প্রিপারেশন নিতে পারবে, ব্যাংকিংয়ের জন্য প্রিপারেশন নিতে পারবে। এছাড়াও অন্যান্য রাজ্য সরকারের, পুলিশের সমস্ত রকম তোমরা প্রিপারেশন কিন্তু নিতে পারবে। এবারে চলে আসি, তোমাদের কিন্তু এখানে তোমরা যদি অ্যাপ আপডেট করে নাও, ঠিক আছে? অ্যাপ আপডেট করলে কিন্তু তোমার আবার কিন্তু সেই নতুন করে কিন্তু আপগ্রেড হয়ে গেল, ঠিক আছে? কোনো রকম এক্সট্রা ফি চার্জ লাগবে না। আর তুমি যদি আরেকটু ডিটেলসে দেখে নাও, টেক্সট বুক ওয়ান পাস ফর অল এক্সামস গেট আলটিমেট অ্যাক্সেস টু, তুমি কিন্তু এখানে 1,50,000 মক টেস্ট উইথ রিঅ্যাটেম্পট মোড পেয়ে যাবে, 30,000 প্রিভিয়াস ইয়ার্স পেপার্স পেয়ে যাবে, র্যাঙ্ক কার্ডস টেস্ট সিরিজ পেয়ে যাবে, 10,000 স্টাডি নোট পেয়ে যাবে, রিয়েল টাইম ডাউট সাপোর্ট পেয়ে যাবে, আলটিমেট প্র্যাকটিস কোশ্চেন পেয়ে যাবে। মানে এত কিছু তোমাদের কিন্তু এই মুহূর্তে থাকছে। এতটাই পরিবর্তন চলে এসেছে টেক্সট বুকের। আর কল্পনা করো, তোমাদের মধ্যে অনেকে হয়তো একটা প্রবলেমের মধ্যে আছে, কিংবা হয়তো অনেকের ডাউট আছে যে আমি হয়তো ইউপিএসসির জন্য কোর্স নিয়েছি, কিংবা হচ্ছে এসএসসির জন্য কোর্স নিয়েছি, কিন্তু পরবর্তীতে আমার মন পাল্টে গেল যে আমি সেটার প্রিপারেশন নিব না, আমি রেলের জন্য প্রিপারেশন নিব। তাহলে এবার কি আমাকে আবার নতুন করে অন্য কিছু নতুন করে কোর্স কিনতে হবে? সেটা ছিল কিন্তু আগের পুরানো, কিন্তু সেটা ছিল। এবারে চেঞ্জ চলে এসছে কি, তোমাকে আর কোনো রকম পয়সা লাগবে না। সেই আগে টাকা দিয়েছো, সেই টাকা দিয়ে তোমার কিন্তু চলে যাবে। ওকে, আর এখনো পর্যন্ত আমাদের টেক্সট বুক থেকে 4,23,991 প্লাস স্টুডেন্ট কিন্তু সিলেক্ট হয়েছে, চাকরি পেয়েছে। যাদের মধ্যে আমরা যদি টপ অ্যাচিভার্স দেখে নেই, দেখতে পাচ্ছ দেবেশ বৈরাগী, যে হচ্ছেন কি অল ইন্ডিয়া র্যাঙ্ক 4 নম্বরে কিন্তু পেয়েছেন এসএসসি সিজিএল 2024-এ অল ইন্ডিয়া র্যাঙ্ক 4, ঠিক আছে? এবারে চলেছি ইশান্ত শুক্লা, যেখানে অল ইন্ডিয়া র্যাঙ্ক 8 এসএসসি সিজিএল 2024 অল ইন্ডিয়া র্যাঙ্ক, একদম টপার্স। এছাড়াও কিন্তু প্রচুর স্টুডেন্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। 4,23,891 প্লাস স্টুডেন্ট কিন্তু সিলেক্ট হয়েছে আমাদের কিন্তু সেই টেক্সট বুক থেকে। তো চলো এবারে ফর্ম ফিল আপটা আমরা দেখে নিই। এবারে তুমি অ্যাপ্লাই বলে অপশনটাতে ক্লিক করো।
অ্যাপ্লাই বলে অপশানটাতে ক্লিক করে তোমার সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে বলেছে তুমি কি নতুন করে রেজিস্টার করতে যাচ্ছ, কিংবা তোমার আগে থেকে রেজিস্ট্রেশন যদি করা থাকে তাহলে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে সরাসরি। তো যাদের রেজিস্ট্রেশন করা আছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবে, এখানে পাসওয়ার্ড দেবে, তারপর এখানে সিকিউরিটি কোড দেবে, যে কোডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে দিয়ে দেবে। তারপর কিন্তু তুমি সেই সাইন ইন অপশানে ক্লিক করবে। এবারে চলে আসি যারা হচ্ছে নিউ ইউজার, মানে নতুন করে ফর্ম ফিল আপ করবে, এর আগে কোনো দিন রেজিস্ট্রেশন করনি, একদম শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রেজিস্টার ইউর ডিটেলস অপশানে ক্লিক করে দাও, ব্যাস তোমার কিন্তু রেজিস্ট্রেশন করার পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে তুমি পার্সোনাল ডিটেলস দিতে হবে, ঠিক আছে, তুমি এখানে সিলেক্ট করবে, এখানে সিলেক্ট করলে মিস্টার বা মিসেস বা ঠিক আছে মিস, এখানে তুমি বা ডক্টর সিলেক্ট করলে ফুল নেম দেবে, এখানে তোমার নিজের নামটা দেবে পুরো একদম ইংলিশে, ডেট অফ বার্থ দেবে, কন্ট্যাক্ট ডিটেলস মোবাইল নাম্বার দেবে। আবার কি বলেছে এখানে অবশ্যই তোমার কিন্তু আধার নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, ওকে, মানে কন্ট্যাক্ট ডিটেলস যেগুলাতে তোমাকে কিন্তু পরবর্তীতে যোগাযোগ করে তোমাকে যেন পাওয়া যায়, ঠিক আছে, ইমেল কিংবা তোমাকে অনেক বাই পোস্টে কিছু অনেক ডিটেলস পাঠানো হতে পারে। এবারে চলে আসি আধার কনসেন্ট, অবশ্যই কিন্তু আই হ্যাভ ভলেন্টারিলি কি আছে সাবমিটেড, মানে তুমি যে সম্মতি দিলে সেটা কিন্তু এখানে তুমি টিক করে দিলে ঘরগুলোতে। এবার রেজিস্টার নাও অপশানে তুমি ক্লিক করো, ব্যাস তোমার রেজিস্ট্রেশন কিন্তু একদম কমপ্লিট। এবারে তুমি আবার এখান থেকে ব্যাক করে চলে আসতে পারো, কিংবা তুমি সাইন ইন অপশানে ক্লিক করে কিন্তু ফর্ম ফিল আপ বা নেক্সট অপশানে ক্লিক করে কিন্তু তুমি একদম ফর্ম ফিল আপটা এই যে দেখতে পাচ্ছ এখানে তুমি চলে আসলে তোমার তখন রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেলে এবং তোমার পাসওয়ার্ড পেয়ে গেলে সেই পাসওয়ার্ড দিয়ে তুমি সাইন ইন করো, ঠিক আছে, এবং নেক্সট স্টেপে ফর্ম ফিল আপটা তুমি একদম সম্পূর্ণ করে দাও, ঠিক আছে। কোনো রকম সমস্যা হলে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ওকে। তো আমি তোমাদের কিন্তু টেক্সট বুকের সেই অফারটা দেখালাম এ কারণেই, আজকের ভিডিওতে যে আমি ফর্ম ফিল আপের ডিটেলস দেখাচ্ছি এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা লাগবে না, কিন্তু তোমরা তো সেই অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, শুধুমাত্র তো এটার জন্য না, কিন্তু বাকি তোমরা যে সমস্ত চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ সেখানে কিন্তু তোমার কিন্তু পরীক্ষা লাগেই, ঠিক আছে। তো অবশ্যই তোমরা পড়াশোনা করছো সবাই, তার জন্য কিন্তু তোমাদের টেক্সট বুকের যেই এখন চেঞ্জ এসছে সেটা কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরলাম, কারণ তোমরা কিন্তু এই সুযোগটা কেউ মিস করো না, এটা কিন্তু একটা খুবই খুবই ভালো একটা বিষয় বলতে পারো, ঠিক আছে। অবশ্যই তোমরা কিন্তু যারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু এই পাসটা কিন্তু কিনে নিতে পারো, ঠিক আছে, ওয়ান পাস টেক্সট বুক, ওকে। এবারে চলে আসি, এবার ডিটেলস আমরা সে নোটিফিকেশনটা দেখে নেব। এখানে কি বলেছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু কি বলছে গ্রুপ সি, ঠিক আছে, গ্রুপ সির কিন্তু এখানে অনেক অনেক পোস্ট আছে, এবং গ্রুপ ডি মজদুর বলতে পারো। গ্রুপ সির কী কী পোস্ট অবশ্যই দেখতে পাচ্ছ কি বলেছে, প্রথম একদম চলে আসি আমরা র্যাফটম্যান, ঠিক আছে, গ্রেজার, অ্যাসিস্ট্যান্ট সার্ভার, বেল্টম্যান, ওয়েলার, ঠিক আছে, তারপর কী আছে টিম্বার, রেকর্ডার, ঠিক আছে, ট্যালিম্যান, গ্রিন্ডার, এই সমস্ত পোস্ট কিন্তু তোমার নিয়োগ করা হবে। এবারে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে 16ই মার্চ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এপ্রিলের 29 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, আর বেশি দিন সময় নেই, তার আগেই ক্লোজিং টাইম শেষ হওয়ার আগেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নাও। অবশ্যই যদি ফর্ম ফিল আপে ভুল হয় তোমরা কিন্তু এডিট করতে পারবে, ঠিক আছে। 30 এপ্রিল থেকে তোমরা কিন্তু 6ই মে পর্যন্ত ফর্ম ফিল আপ বা কারেকশন করতে পারবে। এবারে তোমাদের ফিজিক্যাল শুধুমাত্র মাঠ হবে, সেই মাঠের কিন্তু তারিখ পরবর্তীতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। কোনো রকম সমস্যা হলে কিন্তু তোমাদের কিন্তু হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট যোগাযোগ করতে পারো। তোমাদের বললাম অনলাইন অ্যাপ্লিকেশান, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে কোনো রকম হয়তো সমস্যা হওয়ার কথা নয়, তোমরা অনেকেই কিন্তু এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলে দাদা আমাদের ফর্ম ফিল আপের ডিটেলস চাই, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, একদম e-recruitment.andaman-nicobar, ঠিক আছে .gov.in, ওকে। এটা কিন্তু তোমাদের বলে দিই আন্দামান নিকোবরের জন্য ভ্যাকেন্সি, কিন্তু সারা ভারত থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, সেটা ভিডিও ডিসক্রিপশনে বলা আছে। এই যে তোমরা তো এই যে গ্রুপ সির পোস্ট, এই সমস্ত পোস্টগুলো তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। গ্রুপ সির এই সমস্ত পোস্টগুলো তোমরা নিয়োগ করতে পারবে, আবেদন করতে পারবে, এবং গ্রুপ ডি পোস্ট। এবারে চলে আসি তোমাদের যে বললাম এলিজিবিলিটি, শুধুমাত্র কি বলেছে অল অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ ভারতীয় নাগরিক। তুমি পশ্চিমবঙ্গের নাগরিক মানে তুমি ভারতীয় নাগরিক, ঠিক আছে, পশ্চিমবঙ্গের বাসিন্দা মানে ভারতীয় নাগরিক, তুমি ত্রিপুরার বাসিন্দা মানে ভারতীয় নাগরিক, ঠিক আছে, আসামের বাসিন্দা মানে ভারতীয় নাগরিক, সবাই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই। এজ লিমিট পুরুষদের ক্ষেত্রে 18 থেকে 33, মহিলাদের ক্ষেত্রে 18 থেকে 38। অবশ্যই যদি তুমি রিজার্ভ কাস্টের মধ্যে হয়ে থাকো, মানে তুমি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে 5 বছর ছাড় পেয়ে যাবে।
মানে 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। সরি 18 থেকে 38 যারা পুরুষ, এবং মহিলা হচ্ছে 18 থেকে 43। ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে 3 বছর ছাড়, মানে 18 থেকে 36 পুরুষ, 18 থেকে 41 মহিলা। অবশ্যই যারা হচ্ছে কি সে এক্স সার্ভিসম্যান অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবে। এবারে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা দেখে নাও। মাসদুরের ক্ষেত্রে অবশ্যই তোমাকে সেকেন্ডারি স্কুলিং অর্থাৎ 10th পাস যোগ্যতা হতে হবে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। সাথে তোমাকে অবশ্যই কি বলেছে, শুড কোয়ালিফাই ইন ট্রেড টেস্ট, যখন তোমার ট্রেড টেস্ট হবে সেখানে কিন্তু তোমাকে কোয়ালিফাই করতে হবে। অবশ্যই মাস্ট গুড ফিজিক, শারীরিকভাবে কিন্তু তোমাকে ফিট হতে হবে, যেহেতু এখানে ফরেস্টের তুমি ডিপার্টমেন্টে কাজ করবে। এবং বলেছে ডিজায়ারেবল, তুমি যদি হিন্দি ভাষা জানো তাহলে তুমি অগ্রাধিকার পাবে, তুমি প্লাস পয়েন্ট পেয়ে যাবে। কিন্তু র্যাপম্যানের ক্ষেত্রে একই রকম যোগ্যতা, মাধ্যমিক পাস, ঠিক আছে। যে গ্রেডারের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস, এই বাকি সমস্ত ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস, কিংবা যদি না থাকে মাধ্যমিক পাস তাহলে কিন্তু আইটিআই পাস, সাথে কিন্তু তোমার সেই ট্রেড টেস্টে পাস হতে হবে এবং ভালো শারীরিকভাবে ফিট হতে হবে। অবশ্যই বলেছে হিন্দি থাকলে তুমি হিন্দি ভাষা যদি জানো অবশ্যই অগ্রাধিকার পাবে। তো এই ছিল তোমাদের কিন্তু ক্রাইটেরিয়া, ঠিক আছে। এবারে তোমাদের একটু ডিটেলস একটু নিচে চলে আসি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র কিন্তু 100 টাকা করে আবেদন মূল্য লাগবে, ঠিক আছে, শুধুমাত্র 100 টাকা করে লাগবে। এবং অনেক যারা হচ্ছে মহিলা ক্যান্ডিডেট, তুমি যে কোনো কাস্টে হও মহিলা, তাহলে কিন্তু তোমার আবেদন মূল্য লাগবে না। এসটি ক্যান্ডিডেট হও, পুরুষ মহিলা, তাও আবেদন মূল্য লাগবে না। ওকে, ক্লোজিং ডেট তোমাদের বলে দিলাম 29/4, এপ্রিলের 29 তারিখ কিন্তু তোমাদের আবেদনের শেষ তারিখ। এর আগে কিন্তু অবশ্যই তোমাদের বলবো যে ফর্ম ফিল আপটি তোমরা করে নাও, ঠিক আছে। এবং তোমাদের এখানে যে নিয়োগটি করা হবে, অবশ্যই তোমাদের কিন্তু নিয়োগ করা হবে 3টি মোড অফ সিলেকশন যদি বলি, তাহলে কিন্তু তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে, যেটা কিন্তু 3টি ধাপ আছে, ঠিক আছে, 3 ডিফারেন্ট লেভেল আছে। যেখানে লেভেল 1-এ যদি দেখি তাহলে রানিং হতে হবে তোমাকে। অবশ্যই পুরুষদের জন্য কী হতে হবে, 10 কিমি রান করতে হবে, এবং মহিলাদের ক্ষেত্রে 8 কিমি কিন্তু রান থাকবে। কোনো রকম টাইম দেওয়া হয়নি, টাইমটা ওখানেই বলে দেওয়া হবে, কিন্তু টাইমটা অনেকটা থাকবে, ঠিক আছে, যেটা তোমাদের কিন্তু সে পুলিশের মতো রান নয়। তোমাকে একটু ডিস্টেন্স তোমাকে একটু যেতে হবে, একটু হালকা দৌড়ে যেতে হবে, কভার করতে হবে। মানে তুমি যে ফিট আছো, মানে খাসতে যাচ্ছ না একদম যে পারছি না আমি, সেটা নয়, সেটা তুমি প্রুভ করতে পারলেই হয়ে যাবে। এবারে লং জাম্প থাকবে দ্বিতীয় স্টেজে বা লেভেল 2-এ। লং জাম্প হচ্ছে কি, পুরুষদের ক্ষেত্রে জেনারেল ওবিসি 12 ফিট, এবং মহিলাদের ক্ষেত্রে 9 ফিট, এসটি পুরুষদের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে জেনারেল ওবিসি 9 ফিট, এবং এসটি মহিলাদের ক্ষেত্রে 7 ফিট। 3বার সুযোগ দেওয়া হবে, 3বার সুযোগের মধ্যে তোমাকে এটা কভার করতে হবে। এবারে লেভেল 3-তে তুমি যদি কোয়ালিফাই করো ব্যাস, আর কিছু করতে হবে না। লেভেল 3 কী আছে, ওয়েট ক্যারিং টেস্ট। পুরুষদের ক্ষেত্রে 30 কেজি ওজন নিয়ে তোমাকে 500 মিটার শুধুমাত্র যেতে হবে। মহিলাদের ক্ষেত্রে সেই একই দূরত্ব 500 মিটার 20 কেজি ওজন নিয়ে তোমাকে কিন্তু কভার করতে হবে। ব্যাস, এই 3টা স্টেজ যদি তুমি কোয়ালিফাই করো, চাকরি কিন্তু তোমার হয়ে যাবে। ওকে, মানে তোমার আর কোনো রকম কিন্তু লাগবে না, মানে তোমার যে বললাম এক্সাম, কোনো রকম পরীক্ষা লাগবে না। তোমার যে সেই টেক্সট বুকে দেখালাম শুধুমাত্র সেটা হচ্ছে কি তোমার অন্যান্য পরীক্ষার জন্য, এসএসসি বলো বা রেলওয়ের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, রেলওয়ের এখন যে পরীক্ষা, মানে কি বলবো, প্রত্যেক বছর নিয়োগ হচ্ছে। গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, টিসি বলো বা টিটি বলো রেলের জন্য, বা এসএসসির বলো, এসএসসি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, খুবই ভালো কিন্তু তোমরা গাইড পেয়ে যাবে অবশ্যই টেক্সট বুক থেকে। ওকে, তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবে। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে, যে কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকদিন নতুন চাকরি আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, এবং অবশ্যই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবী, আত্মীয় পরিজনের সাথে কিন্তু শেয়ার করে দেবে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি, ইনফরমেশনগুলি পেয়ে যায়। ওকে, তো চলো পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।